বাংলার প্রশ্নে বাংলার তারুণ্য কখনোই কম্প্রোমাইজ করবে না, কখনোই আপোষ করবে না। আন্দোলন সংগ্রাম দেখে অনেকেই একটু ঘাবড়ে যান। এই মাটি আমাদের, বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায়। বিজয়ের এই মাসে রাজপথ দখলের কঠোর কর্মসূচি দিলেন বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ কোনো আপোষ করার দল নয়। আওয়ামী লীগ এমন একটি দল যা মুছে ফেলা সম্ভব না। 1971 সালে স্বাধীনতা অর্জন হয়েছে আওয়ামী লীগ এই দলটির জন্য। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, সবকিছু মনে রাখা হবে, সবকিছুর জবাব সময় মতো রাজপথে দেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ আছে বলে তাদেরকে দুর্বল মনে করবেন না। তারা যখন রাজপথে নামবে তখন এই সমন্বয়ক ও উপদেষ্টারা পালানোর জায়গা খুঁজে পাবে না। এ বিষয়ে বিস্তারিত। হৃদয়ের স্পন্দন, প্রাণের ভাষা, হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা। এবং এটি স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সাধারণ শিক্ষার্থী, কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগে হলো, কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা, ক্ষমতায় না থাকা, ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটি আমাদের অস্তিত্বের ঠিকানা, এটি আমাদের শেকড়, এটি আমাদের আত্মপরিচয়। তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ লড়াই, সেটি আমাদের অব্যাহত থাকবে এবং অবশ্যই আমাদের নেতা এই পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিগামী, যারা গণতন্ত্রগামী ছাত্র জনতা, তাদের উপরে এক ধরনের মৃত্যু পরোয়ানা যারা জারি রেখেছে, এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবিয়ে রাখা যাবে না, দাবায় রাখতে পারবে না। আসলে জয় বাংলাকে কে দাবাবে? কোন দখলদার বাহিনী দাবাবে? এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও সেটি দাবাতে পারবে না। ছাত্র সমাজই সেটির জবাব দেবে, তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে। এবং যারা মনে করছে যে তারা আজকে 2-3টি লাশ পেলে আমাদেরকে স্তব্ধ করে দেবে, পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল 25শে মার্চে গণহত্যা চালিয়েছে, তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে। তারা ভেবেছিল 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে। 25শে মার্চ, 14ই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে, বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রেখেছিল এবং সেটির মাধ্যমে এই 25শে মার্চের জবাব, 14ই ডিসেম্বরের জবাব কিন্তু 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম। তো এখনো এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করবো বলে আমি বিশ্বাস। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।